মুসলমান ভাইরা নিয়ে আমার কথা ভালো করে বুঝবেন। আমি আগেই বলেছি, পৃথিবীর কোনো একজন মানুষ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহ পাকের জান্নাতে যেতে চায়, তার জন্য দুইটা জিনিস লাগবেই লাগবে। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, দুই নাম্বার হলো সুন্নতে রাসূলুল্লাহ। আজকে আমি পয়গম্বরের সুন্নত নিয়ে আলোচনা করব না, শুধুই আল্লাহর কোরআন নিয়ে দুটি কথা আপনাদের খেদমতে বলতে চাই। আল্লাহ পাকের কোরআন, বন্ধুরা আমার, আমি কোরআন ছাড়া কখনোই আল্লাহ পাককে পাওয়া, জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। আমি আল্লাহ পাকের কোরআন, বন্ধুরা আমার, ধরতে চাইলে, বন্ধুরা আমার, কিভাবে আমাকে ধরতে হবে ভালো করে বুঝবেন। আল্লাহর কোরআন ধরতে চাইলে, বন্ধুরা আমার, চারটা কাজ আমার করা লাগবে। এক নাম্বার হলো আল্লাহ কোরআন পড়তে হবে, দুই নাম্বার আল্লাহর কোরআন বুঝতে হবে, তিন নাম্বার আল্লাহর কোরআনের জীবন গঠন করতে হবে, চার নাম্বার মৃত্যু পর্যন্ত আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা চালিয়ে যেতেই হবে। মুসলমান ভাইরা রে আমার, ওই সমস্ত বিষয়গুলি নিয়ে লম্বা কথা বলার সুযোগ নেই। আমি শুধু এতটুকুন বলতে চাই, পৃথিবীর যে বর্ণের যে বন্ধুরা আমার, যেই এরিয়ার যে ঢঙ্গেরই লোক হোক না কেন, দোস্ত, তুমি কি আল্লাহ পেতে চাও, জান্নাতে যেতে চাও, তাহলে তোমার জন্য কোরআন কারীমের বিকল্প কোনো পথ নাই। কিন্তু এই কোরআন থেকে আমাদেরকে দূরে সরাবার জন্য হাজারো ষড়যন্ত্র অতীতে রচিত হয়েছে। বর্তমানে বন্ধুরা আমার, সূক্ষ্ম ষড়যন্ত্রে মেতে উঠেছে বাতিলেরা। সূক্ষ্ম ষড়যন্ত্র হলো কি? আল্লাহর কোরআন থেকে মুসলমানদেরকে দূরে সরাবার জন্য যেই ষড়যন্ত্রগুলি সূক্ষ্ম চলতেছে, তার ভিতরে একটা হলো মুসলমানের অন্তর থেকে কোরআনুল কারীমের আজমত, বন্ধুরা আমার, দূর করায় দেওয়া। যেই বন্ধুরা আমার সূত্রেই তারা একটা সূক্ষ্ম, বন্ধুরা আমার, মাসআলা আমাদের সামনে পেশ করেছে। তারা বলতেছে আল্লাহর কোরআন কাজ করতে, মাস করতে ওযুর দরকার নাই। তার মানে মানুষের অন্তরের ভিতর থেকে আল্লাহর কোরআনের আজমতটা যখন সরানো যাবে, রপ্তা রপ্তা, তখন মানুষগুলাকে আল্লাহর কোরআন থেকেও দূরে সরানো সম্ভব হবে। আগে আজমত অন্তর থেকে বিদায় করে দাও, এরপরে কোরআনও সরানো সম্ভব। তাদের দ্বিতীয় নম্বরের ফতুয়া হলো, তারা বলে আল্লাহর কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নাই, কোনো ফায়দাও নাই। তাদের বক্তব্য হলো আল্লাহর কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নাই, কোনো ফায়দাও নাই। আমরা ওই সমস্ত বন্ধুদের প্রথম কথার সঙ্গে একমত। আল্লাহর কোরআন বুঝে পড়া দরকার। তিলাওয়াতুল কোরআন মা তাদাব্বুর মুসলমানদের জন্য জরুরি। কিন্তু দ্বিতীয় অপশনের সঙ্গে আমরা কখনো একমত হতে পারছি না। তাদের দ্বিতীয় কথা, কোরআন না বুঝিয়ে পড়লে কোনো নেকি নাই, কোনো ফায়দাও নাই। আমরা বলবো, তোমাদের মতো ইসলামিক স্কলারদের বক্তব্য আমরা মানতে রাজি নাই। কেমনে মানবো? তাদের বক্তব্য কেমনে মানবো আমরা? তোমরা তো ইসলামিক স্কলার, আর কোরআন যার উপরে নাজিল হয়েছে, কোরআন যার উপরে নাজিল হয়েছে, সাহিবুল কোরআন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল আনাম, ফখরে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার স্পষ্ট ফতোয়া, কোরআনুল কারীম না বুঝে পড়লেও নেকি। কোথায়? নবীজি বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফ ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবীর ফতোয়া শুনেন, আর আমার দেশের বর্তমান পৃথিবীর তথাকথিত লাইনচ্যুত কিছু ইসলামিক স্কলারদের বক্তব্য শোনেন। তাদের বক্তব্য হলো কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝে তোতা পাখির মতো পড়লে নাকি কোনো ফায়দা নেই। এদের সম্পর্কে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবির ও আসলাফদের গবেষিত মতামত হলো, আমাদের বুজুর্গরা বলেন, এই কথা যারা বলে কোরআন না বুঝিয়ে পড়লে কোনো নেকি নাই, কোনো ফায়দা নেই, ওরা হয়তো বদ্দিন, না হয় জাহেল, না হয় উভয় ঠিক। বুঝলেন কিছু কথা? আমার তো মনে হয় যেভাবে
থমকে বসে আছেন, তাতে মনে হয় আসমান থেকে নতুন কিছু জমিনের ভিতরে পড়লো, জীবনে কোনোদিন শোনেন নাই। যারা বলে কোরআন না বুঝিয়ে পড়লে কোনো নেকি নাই, কোনো ফায়দা নাই, তাদের ব্যাপারে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বিদগ্ধ বিচক্ষণ আকাবির ও আসবাবদের মত হলো তারা হয়তো বদ্দীন অথবা জাহেল, অথবা বদ্দীন প্লাস জাহেল। হয়তো জাহেল জানে না তাই বলে ফেলেছে, অথবা জানার পরেও বলতেছে ওর ভিতরে বদ্দীনের, ওর ভিতরে জাল ঢুকে গেছে, এই জন্য বলছে। নাইলে বক্তব্য কখনো কোনো আলিম মুত্তাকি কখনোই বলতে পারে না। বিশ্ব নবীজি কি বললেন? নবীজি বললেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটা অক্ষর পড়বে, ফালাহু হাসানা, তাকে একটা হাসানা দেওয়া হবে। বল হাসানাতু বিআশরি আমসালিহা, এক হাসানা সমান 10 নেকি। নবীজি আবার কি বললেন? মিসাল দিয়ে বুঝায় দিলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম তিনটা তেলাওয়াত করার পরে এক অক্ষর। নবীজি বলেন আমি কথা বলি না। কি বলেন? বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ, বরং আলিফ লাম মিম এই 3 অক্ষর যে পড়লো সে আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, 3 অক্ষর পড়ার কারণে তার আমলনামাতে 30 নেকি হয়ে গেল। এই কথা কে বলেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ পাকের রাসূল বললেন আলিফ পড়লে, লাম পড়লে, মিম পড়লে একটা একটা করে 10টা নেকি, এক একটাতে 10টা নেকি। এখানে বোঝার কথা আছে কি? বুঝে পড়তে হবে সেই শব্দ কি হাদিসের মধ্যে আছে? এই কথা বলার পরে আমার ওই বন্ধুরা আমাদেরকে আপনাদেরকে পাল্টা প্রশ্ন করতে পারে, না বুঝে পড়তে হবে এটা কোথায় আছে? বুঝে পড়তে হবে এটা যেমন এখানে নাই, না বুঝে পড়তে হবে সেই কথাও তো এখানে নাই, লাগবে না, সেই কথাও তো এখানে নাই। তো না বুঝে পড়লে দেখি এটা পাইলা কোথায়? আমরা তখন ওনাদেরকে বলবো, না বুঝে পড়লেও যে নেকি হয় এটা বোঝার জন্য এই চোখের সাথে আরো একটা পাওয়ার লাগে, সেই পাওয়ার তোমার চোখে নাই। না বুঝে পড়লেও যে নেকি হয় এ কথা যে হাদিসের মধ্যে আছে, এটা বুঝার জন্য ইলম লাগে, তোমার কাছে ওই ইলম নাই। এজন্যই তো আমাদের বুজুর্গরা তোমাদের ব্যাপারে জাহেলের সার্টিফিকেট দিয়েছে। যারা বলে যে কোরআন না বুঝে পড়লে নেকি নাই, আমাদের বুজুর্গরা বলেছেন তারা জাহিল। যারা বলে কোরআনুল কারীমকে তোতা পাখির মতো না বুঝে পড়ে শুধু মুখস্থ আর হেফজ করলে কোনো নেকি নাই, তারা ইন্টারন্যাশনাল জাহেল। মুহতারাম হাজরিন, কথাগুলি ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাকের রাসূল প্রতি অক্ষরে 10 নেকি এর মিসাল দিতে গিয়ে কি শব্দ ব্যবহার করেছেন? আলিফ লাম মিম হুরুফে মুকাত্তাআত। যালিকাল কিতাব এই শব্দ দিয়ে রাসূল মিসাল দেন নাই, মিসাল দিয়েছেন আলিফ লাম মিম দিয়ে। আমি জিজ্ঞেস করতে চাই, আলিফ লাম মিম পৃথিবীর কেউ বুঝে কি? আলিফ লাম মিম পৃথিবীর কেউ বুঝবে কি? অতীতে বুঝেছে কেউ? আগামীতে বুঝবে কি? এখনো কেউ বোঝে কি? মুহতারাম হাজরিন, নবী যদি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি দিয়ে মিসাল দিতেন আর বলতেন লা আকুলু দাল হারফুন ওয়া লাম হারফুন, দাল লাম ওয়া কাফ হারফুন, বাল দাল হারফুন ওয়া লাম হারফুন ওয়া কাফ হারফুন, নবী যদি এমনটি বলতেন তাহলে সেই ক্ষেত্রে তোমাদের এই অপশনের সুযোগ ছিল যে নবীজি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি দিয়ে মিসাল দিয়েছেন, এটার তর্জমা না বোঝা পর্যন্ত নেকি পাওয়া যাবে না। নবীজি তো মিসাল দিতেই এমন অক্ষর দিয়ে মিসাল দিয়েছেন যেই অক্ষরের তর্জমা তুমি ইসলামিক স্কলার তুমিও জানো না। এই জন্য মুসলমান ভাইরা আমার মনে রাখবেন, আল্লাহ না করুক কোন একদিন যদি আপনাদের অঞ্চলের ভিতরে এই জাতীয় বন্ধুরা আমার কোন ইসলামিক স্কলার আর গবেষকেরা যদি এসে বক্তব্য দিয়া বলে আল্লাহর কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নাই, ফায়দা নাই, আমি আপনাদেরকে বুদ্ধি শিখায় দেই, তাহলে সাথে সাথে তাকে প্রশ্ন করা দরকার নাই, বরং উনি যখন ওয়াজ কমপ্লিট করে ঘরের ভিতরে আরাম করতে যাবেন আদবের সাথেই তাকে জিজ্ঞাসা করবেন, হুজুর একটা মাসআলা আমি একটু ওয়াজাহাত করতে চাই। বলে কি? হুজুর আমি আপনার কাছে জানতে চাই, আপনি যখন কোরআনুল কারীম থেকে আলিফ লাম মিম পড়েন তখন কি নেকি হয়? ওই হুজুর বলবে অবশ্যই নেকি হয়।
কারণ আলিফ লাম মিম দিয়ে আল্লাহর পয়গম্বর নেকি হওয়ার কথা তার জবানে মোবারকই বর্ণনা করেছেন। আপনি তখন আবার প্রশ্ন করেন, আপনি যখন আলিফ লাম র পড়েন তখন নেকি হয় নাকি? উনি বলবেন হ্যাঁ হ্যাঁ হয়। আপনি আবারও জিজ্ঞাসা করেন, আপনি যখন কাফ হা ইয়া আইন সাদ পড়েন তখনও কি নেকি হয়? উনি বলবেন হয় হয় হয়। আপনি তখন জিজ্ঞাসা করবেন, হুজুর আপনি তো কিছুক্ষণ পূর্বে বক্তৃতার মঞ্চে বলেছিলেন আল্লাহর কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনোই নেকি হয় না। অথচ আলিফ লাম মিম পড়লে আপনার নেকি হয়েছে, আলিফ লাম র পড়লেও আপনার নেকি হয়েছে, কাফ হা ইয়া আইন সাদ পড়লেও আপনার নেকি হয়েছে। তাহলে এখন আমার জানতে ইচ্ছে হয় আলিফ লাম মিম আপনি কি বুঝে পড়লেন আমারেও বুঝান। তখন বুঝাইতে সক্ষম হবে কি? কাফ হা ইয়া আইন সাদ আপনি কি বুঝে পড়লেন আমারে বুঝান। ওই ইসলামিক স্কলার কেন, ওর উস্তাদের উস্তাদ তার উস্তাদকেও যদি আনা হয়, কিয়ামত পর্যন্ত কোনদিনও আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ এগুলি বুঝাবার মতো যোগ্যতা নাই। কারণ ওনারা ইসলামিক স্কলারশিপ নিয়েছেন। যেই মুফাসসিরদের তাফসীরের কিতাব পড়ে তার ভিতরে একটা হলো তাফসীরে জালালাইন। মুসলমান জালালাইনের মুফাসসির এই তাফসীরের কিতাব লিখতে গিয়ে আলিফ লাম মিমের জায়গায় স্পষ্ট বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি বিযালিকা। আলিফ লাম মিম আমি কিচ্ছু বুঝি না, এগুলি বোঝেন কে? আর একটু জোরে বলেন, কে বোঝেন? কাফ হা ইয়া আইন সাদ আমি কিচ্ছু বুঝি না, এগুলি বোঝেন কে? আল্লাহ। সুতরাং বুঝা গেল পয়গম্বর আলিফ লাম মিম দিয়ে মিসাল দিয়ে বললেন আমি বলি না আলিফ লাম মিম পড়লে একটা অক্ষর হলো, বরং আলিফ লাম মিম পড়লে 3টা অক্ষর তেলাওয়াত হলো, 3 10 30টা নেকি হলো। নবীজি এখানেও 10 নেকির কথা বলে বুঝায় দিলেন তুমি আল্লাহর কোরআন বুঝে পড়ো আর না বুঝে পড়ো, নেকির থেকে তোমার খালি না। মুসলমান ভাইরা নিয়ে আমার খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। ওই সমস্ত বন্ধু যারা আমাদেরকে আল্লাহর কোরআন থেকে দূরে সরাবার জন্য ষড়যন্ত্র চালাইতেছে, তারা সূক্ষ্ম পদ্ধতিতে মুসলমানদেরকে আল্লাহর কোরআন থেকে দূরে সরাবার জন্য ষড়যন্ত্রের ভিতরে বন্ধুরা আমার মেতে উঠেছে। জানি না তারা কি বুঝেই করতেছে নাকি না বুঝে করতেছে। যদি না বুঝে করে থাকে আল্লাহ পাক তাদেরকে বুঝ দান করুক, আর যদি বুঝেই করে থাকে তাহলে মুসলিম উম্মাহকে তাদের বন্ধুরা আমার খারাপি থেকে হেফাজত করুক। যদি বুঝেই করে থাকে তাহলে ওদের শারারত থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ পাক হেফাজত করুক। আর যদি ওনারা না বুঝে বলে থাকেন তাহলে আল্লাহ পাক তাদেরকে সহি বুঝ দান করুক। আমিন বলেন, আমিন বলেন। ওই জাতীয় গবেষকদের 3য় নম্বরের অপশন আরো একটা ফতুয়া তাদের ইদানিং কালে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কখনো কখনো কোথাও কোথাও কি তাদের বক্তব্য হলো কোরআনুল কারীমের শব্দ অক্ষর এগুলি মূল না, মূল হলো কোরআনের মর্ম। কোরআনে পাকের অক্ষর শব্দ এটা মূল না, মূল হলো কোরআনে পাকের মর্ম। মর্ম আমাকে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে, এটা হলো আসল। কোরআনে পাকের অক্ষর শব্দগুলি আমার মূল না। সঙ্গত কারণেই ইদানিং কালে কিছু কোরআন বের হচ্ছে যেখানে কোরআনে পাকের আরবি একটা আয়াত নাই, শুধুই তার তর্জমা লিখেছে ইংরেজিতে অথবা বাংলাতে অথবা অন্য কোনো ভাষায়। একটা কোরআনে পাকের আয়াত নেই, শুধু তার তর্জমা, ট্রান্সলেশন, তার অর্থ। অথচ সেই বইটার উপরে লিখেছে দিহালি কোরআন, অথচ এর উপরে লেখা আছে দিহালি কোরআন। এটা যে মুসলমানকে কোরআন থেকে দূরে সরাবার কত বড় সিরিয়াস ষড়যন্ত্র আজকের মুসলিম উম্মাহ বুঝতেছে না। আজকের মুসলিম উম্মাহ আজ করতে পারতেছে না, কাজ করতে পারতেছে না। ভালো করে বুঝবেন, কোরআনুল কারীম সম্পর্কে আজকের ইসলামিক স্কলারদের এই বক্তব্য কখনোই মেনে নিতে পারি না। আমি যতটুকু জানি, আমার বাংলাদেশে সরকারি মাদ্রাসা বলেন, দরকারি মাদ্রাসা বলেন, কওমি বলেন, যে মাদ্রাসাই বলেন, যারাই আলেম হয়েছে
যারা আলেম হয়েছে এরা প্রত্যেকেই নুরুল আনোয়ার নামক কিতাব পড়তেই হয়েছে। সরকারি সিলেবাসেও নুরুল আনোয়ার আছে, কওমি মাদ্রাসাতে তো আছেই। নুরুল আনোয়ার কিতাবে স্পষ্ট লেখা আছে আল কোরআন ইসমুন লিন-নাযমি ওয়াল মা'না জামিআ। কোরআন কি জিনিস, কোরআন কি জিনিস? মুসান্নিফ লিখেছেন আল কোরআন ইসমুন লিন-নাযমি ওয়াল মা'না জামিআ। দুইটা জিনিসের সমন্বয় হলো কোরআন, শব্দ মর্ম, শব্দ মর্ম উভয়টার সমন্বয় হলো কোরআন। শুধু শব্দ শুধু মর্ম নো, দুইটা মিলেই কমপ্লিট কোরআন। আমি মানুষ কমপ্লিট হতে চাইলে আমার জন্য দুটা জিনিস একসঙ্গে থাকতে হয়, বডি আত্মা। বডি আর আত্মা যদি একই সাথে থাকে তাহলে মানুষ। বডি থেকে আত্মা চলে গেলে লাশ। শরবত যদি কেউ বানায়, শরবত তৈরি করতে চাইলে শরবতের অস্তিত্বের জন্য দুইটা জিনিস একসঙ্গে মিশ্রণ হতে হয়, একটা হলো পানি আর একটা হলো চিনি। চিনি আর পানি যদি পৃথক হয়, পানি যদি থাকে বঙ্গোপসাগরে, চিনি যদি থাকে সুগার মিলে, কিয়ামত পর্যন্ত শরবতের অস্তিত্ব হতে পারে না। দুইটা একসঙ্গে থাকলে শরবত, দুইটা একসঙ্গে থাকলে মানুষ। কোরআন কমপ্লিট ইসমুল লিন-নাযমি ওয়াল মা'না জামিআ। শব্দ আর মর্ম উভয়টা মিলেই হলো কোরআন। সুতরাং কোরআনের মর্মটাকে শব্দ থেকে পৃথক করার ষড়যন্ত্র নিঃসন্দেহে মুসলমানদেরকে কোরআন শূন্য করার ষড়যন্ত্র। মাশাআল্লাহ, জজবালা মানুষ না? মাশাআল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কিছু পাগল তো থাকাই লাগে, আল্লাহর পাগল। মাশাআল্লাহ, খুব ভালো করে কথা বলি, বুঝবেন। ওরা কোরআনের শব্দগুলা থেকে মর্মকে পৃথক করতে চায় কেন? কোরআনের শব্দ থেকে মর্মকে পৃথক করতে চায় কেন? কোরআনের শব্দ আর মর্ম উভয়টা মিলে কোরআন, কিন্তু আমার ওই বন্ধুরা শব্দ থেকে মর্মকে পৃথক করতে চায় কেন? খুব ভালো করে বুঝবেন। তার কারণ হলো কোরআনুল কারীমের শব্দকেও আল্লাহ হেফাজত করতেছেন, মর্মকেও আল্লাহ হেফাজত করতেছেন। আল্লাহ পাকের ওয়াদা আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি চ্যালেঞ্জ করতে পারি, কিয়ামত পর্যন্তর জন্য চ্যালেঞ্জ। আমার মৃত্যু এখনই হতে পারে, কিন্তু আমার চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত। সেটি হলো পৃথিবীর যত বড় বাকপল্লব, যত বড় সূক্ষ্ম মস্তিষ্কের অধিকারী, যত বড় সিরিয়াস শয়তান কোরআনের বিরুদ্ধে তৈরি হোক না কেন, কেউ কোনদিন আল্লাহর কোরআনের শব্দ মর্ম কোনটাকেই কখনো নষ্ট করে টিকতে পারবে না। হয়তো ষড়যন্ত্র করবে, কিন্তু ওটা ফাঁস হয়ে যাবে, ওটা ধরা খেয়ে যাবে, টিকতে পারবে না কখনো। কেন? আল্লাহ পাক নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে পাকের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আর কোরআন ইসমুন লিন-নাযমি ওয়াল মা'না জামিআ। কোরআন তো দুইটা জিনিসের সমন্বয়, শব্দ এবং মর্ম। এজন্য শব্দ চুরি করতে চাইলেও কেউ টিকবে না, কোরআনের মর্ম চুরি করতে চাইলেও কেউ টিকবে না। তার বাস্তব আপনারা দেখেছেন। বাংলাদেশে কোরআনুল কারীমের মর্ম চুরি করতে চেয়েছিল এক চূর্ণী, চেনেন না আপনারা? তা তসলিমা নাসরিন। ও কোরআনে পাকের অর্থ চুরি করতে চেয়েছিল। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন, এটার অপব্যাখ্যা করেছিল। বলেন তো দেখি, কোরআনে পাকের শব্দ অর্থ চুরি করতে চেয়ে কোরআনে পাকের অর্থকে চুরি করতে পেরেছে না ও চুরি হয়ে গেছে? কথা বলেন না কেন? ও চুরি করতে পারে নাই, টিকতে পারে নাই, ও চুরি হয়ে গেছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, কোরআনে পাকের শব্দ চুরি করে দুনিয়াতে কোনো চোর টিকতে পারবে না। কোরআনের মর্ম চুরি করে দুনিয়ার কোনো গাদ্দার চোরও কখনো টিকতে পারবে না। এটা তো কোরআনের ব্যাপারে ঠিক আছে, কিন্তু একটা কাজ তো করতেই পারবে, সেটি হলো কোরআনের ধারক বাহকদের বিশাল ক্ষতি করতে পারবে। কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু কোরআনের ধারক বাহক উম্মতে মুসলিমার বিশাল ক্ষতি করতে পারবে। এই জন্য উম্মতে মুসলিমাকে সজাগ হতে হবে, অ্যালার্ট হতে হবে। ওরা আসলে কোরআনের শব্দ থেকে মর্ম পৃথক করতে চায় কেন তা জানেন? কারণ হলো তামাম দুনিয়াতে লক্ষ লক্ষ কোরআনের শব্দের হাফেজ আছে। যেই পরিমাণে কোরআনের শব্দের হাফেজ আছে, ওই পরিমাণে কোরআনের মর্মের হাফেজ নাই। কথা বুঝতে পারছি আপনাদেরকে? যেই পরিমাণে বর্তমান পৃথিবীতে কোরআনের শব্দের হাফেজ আছে,
ওই পরিমাণে বর্তমান পৃথিবীতে কোরআনের মর্মের হাফেজ নাই। শব্দ থেকে মর্মটাকে পৃথক করতে পারলেই এর ভিতরে ভেজাল ঢুকিয়ে জাতিকে বিভ্রান্ত করা সম্ভব হবে। যেমন 30 পারা কোরআনের মাত্র 30 জায়গা থেকে 30টা অক্ষর যদি কেউ পাল্টায়া দেয়, এই চুরি ধরার জন্য কি রেঙ্গা মাদ্রাসায় যাওয়া লাগবে? কথা বলেন না কেন? এই চুরি ধরার জন্য কি দরগা মাদ্রাসায় যাওয়া লাগবে? এই চুরি ধরার জন্য কি বরুণার বিশ্বাস হুজুরের ওখানে যেতে হবে? বরং আপনার মহল্লার ছোট্ট একটা ঘর উঠায় রাখছেন, 20 জন ছাত্র মক্তবে পড়ে, 20 জন ছাত্র হিফজখানায় পড়ে। কেউ যদি 30 পারা কোরআনের 30টা জায়গাতেও 30টা অক্ষর চুরি করে, তাহলে এই চোরের চুরি ধরার জন্য আমার মক্তবের 20 জন হাফেজের 8 বছরের হাফেজটাই যথেষ্ট। 8 বছরের হাফেজটাই যথেষ্ট। এজন্য কোরআনে পাকের শব্দ চুরি করে টিকতে পারবে না। এজন্য চাইতেছে কোরআনের শব্দ থেকে মর্মটাকে পৃথক করে দেই। মর্ম চুরি করলে ধরা অত সহজ না। মক্তবে তো পারবেই না, হিফজখানায় তো পারবেই না, এমনকি ছোটখাটো মাদ্রাসার হুজুরেরাও পারবে না। এই মর্মকে চুরি ধরতে চাইলে বিজ্ঞ, দক্ষ, এক্সপার্ট, বিচক্ষণ, বিদগ্ধ ওলামায়ে কেরাম লাগবে, আর এটা তো অ্যাভেলেবেল না। এজন্য ওরা শব্দ থেকে মর্মকে পৃথক করতে চাইছে। মনে রাখবেন, শব্দ থেকে মর্মকে পৃথক করে কখনোই তার উপরে কোরআন শব্দ লাগানো যায় না। মনে থাকবে তো আপনাদের? মুসলমান ভাইরা রে আমার, লম্বা কথা বলার কোনো সুযোগ নেই, প্রয়োজনও নেই। যেই কথাগুলি আপনাদের খেদমতে এতক্ষণ পর্যন্ত বললাম, আমার প্রথম কথা হলো, পৃথিবীর কোনো একজন মানুষ যদি আল্লাহ পেতে চায়, আল্লাহ পাকের জান্নাতে যেতে চায়, তাহলে তার জন্য কয়টা জিনিস যেন লাগবে? মনে আছে নাকি কয়টা জিনিস লাগবে? তার ভিতরে 1 নম্বরের নাম কি? কোরআন। জোরে বলেন, 1 নম্বর বস্তুর নাম কি বলেন তো দেখি? 2য় নাম্বার হলো সুন্নাহ। আমি আজকে সুন্নত নিয়ে কোনো আলোচনাই করতে চাই নাই বন্ধুরা, আমার শুধুই কোরআন নিয়ে আলোচনা করতে চেয়েছি। আল্লাহর কোরআন লাগবেই লাগবে, সুন্নত লাগবে। আল্লাহ পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে 2টার বিকল্প নাই। এখন কোরআন যেহেতু আমার লাগবেই লাগবে, এই জন্য আমাদেরকে কোরআন থেকে দূরে সরাবার জন্য সূক্ষ্ম ষড়যন্ত্র দুনিয়ার ভিতরে তৈরি হয়েছে। কেন? তামাম পৃথিবীর মুসলমানকে অতদিন পর্যন্ত নিশ্চিহ্ন করা সম্ভব হবে না যতদিন পর্যন্ত মুসলমানদেরকে আল্লাহর কোরআন থেকে দূরে সরানো না যায়। মুসলমান ভাইরা রে আমার, প্রতিটি মুসলমানের মনের ভিতরে কথা রাখতে হবে, মুসলমান দুনিয়াতে তার অস্তিত্ব টিকাইতে চাইলে আল্লাহর কোরআন লাগবে। কোরআন যতই উন্নত তথ্য প্রযুক্তি আর টেকনোলজিতে দুনিয়ার ভিতরে তুমি সেরা হও না কেন মুসলমান, এগুলি দিয়ে তুমি তোমার অস্তিত্ব ধরে রাখতে পারবে না। তুমি তোমার অস্তিত্ব ধরে রাখতে চাইলে কোরআন লাগবে। বিষয়টা বুঝাবার জন্য একটা মিসাল দিয়ে তারপরে 2টা কথা আজকের বর্তমান পৃথিবীর ঘটা একটা ঘটনা বললে আপনারা 100% বুঝবেন। আপনারা তো অবশ্যই জানেন, আমাদের দেশের ভিতরে পুকুর আছে, খাল আছে, বিল আছে, নদী আছে, নালা আছে, এমনকি সাগরও আমাদের দেশে আছে না নাই? আমাদের দেশে সাগরও আছে, তবে পৃথিবীতে মহাসাগরও আছে। পৃথিবীতে কি আছে? মহাসাগরও আছে। আপনারা তো অবশ্যই লক্ষ্য করেছেন, জলাশয় যত ছোট হয় তার মাছ তত ছোট হয়। যেমন পুকুরের মাছের চাইতে খাল বিলের মাছ বড় হয়, খাল বিলের মাছের চাইতে কি নদীর মাছ আরো বড় হয়, নদীর মাছের চাইতে সাগরের মাছ আরো বড় হয়, সাগরের চাইতে মহাসাগরের মাছ আরো বড় হয়। তো কোন এক মহাসাগর থেকে একটা মহা মাছ আপনারা ধরে নিয়ে আসলেন, দুইটা তো আর হাত দিয়ে ধরা যাবে না, জাল দিয়ে উঠানো যাবে না। মহা মাছ, যেই মাছটার বিশালতা 30 কিলোমিটার লম্বা একটা মাছ। এই মাছটাকে যদি কেউ মহাসাগর থেকে উত্তোলন করতে চায়, তাহলে আমাদের বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু তৈরি করতে গিয়ে ওর ওই যে উপরের স্ল্যাবগুলা বসানোর জন্য বা বহির্বিশ্ব থেকে যে ক্র্যান নিয়ে আসছে না, ক্র্যান, এই ক্র্যান লাগবে ওই মাছ ধরতে। তো ধরেন এই জাতীয় ক্র্যান দিয়েই একটা মাছ উঠাইলো, 30 কিলোমিটার লম্বা এক মাছ। কত বড় বিশাল মহামাছ! বলেন তো দেখি, এই মাছটাকে পানির থেকে উপরে উঠায় রাখলে কয়শো বছর বাঁচবে মাছটা? এখন 100 বছর, 1টা বছর, 1 মাস, 1 সপ্তাহ,
এক দুই দিন, তাও বিশ্বাস হয় না। মাছ যত বড়ই হোক না কেন, তার অস্তিত্ব রক্ষা করার জন্য পানি লাগে, পানি। মাছ যেমন পানি ছাড়া তার অস্তিত্বকে রক্ষা করতে পারে না, মুসলিম জাতি তাদের অস্তিত্ব রক্ষা করতে চাইলে কোরআন লাগে, কোরআন। তথ্য প্রযুক্তি আর টেকনোলজিতে দুনিয়াকে ফেল করলেও মুসলিম জাতি কখনোই তাদের অস্তিত্ব রক্ষা করতে সক্ষম হবে না। মুসলিম জাতির অস্তিত্ব রক্ষায় লাগবে আল্লাহর কোরআন। এজন্য কোরআন থেকে আমাকে দূরে সরাবার ষড়যন্ত্র, বাহিরের ওপেন শত্রুর তো আছেই, ভিতরের গোপন শত্রুর ষড়যন্ত্রের কবলেও আজকে মুসলমান। তবে মুসলমানকে বলতে চাই, মুসলমান কোন অবস্থাতেই আব্দু আলাইহা বিন নওয়াজিস, কোন অবস্থাতেই আল্লাহর কোরআন থেকে আমি দূরে চলে গেলে চলবে না। শুধুই যদি কোরআনটাকেও ধরে রাখতে পারি, কসম আল্লাহর কাফারা দিতে হবে না। টেকনোলজিতে যদি দুনিয়াতে সেরা নাও হই, তথ্য প্রযুক্তিতে যদি দুনিয়াতে সেরা নাও হই, শুধুই কোরআন আর ঈমান নিয়েও যদি চলতে পারি, বিজয় আমার হবে। পৃথিবীর নতুন নতুন সমরাস্ত্র তৈরি করে কখনো মুমিনের কাছ থেকে বিজয় চিনতে পারবে না। কোরআনে পাকে আল্লাহ পাকের ওয়াদা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। একটা কোয়ালিটি অর্জন করো, অনলি ফর ওয়ান কোয়ালিটি, একটা মাত্র কোয়ালিটি, সেটি হলো তুমি তোমার ঈমানকে পিওর করো, বিজয় আমি দেব। কত রঙের, কত ঢঙ্গের, কত ডিজাইনের, কত সমরাস্ত্র তৈরি করবে দুনিয়া। আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে এই শতাব্দীতে নতুন করে আল্লাহ পাক আবার দেখায়া দিলেন। আপনারা জানেন বর্তমান পৃথিবীর সবচাইতে বড় সুপার পাওয়ার আমেরিকা, পৃথিবীর লেটেস্ট আবিষ্কৃত সমরাস্ত্র সজ্জিত হয়ে শুধু একা না, ওর মিত্র বাহিনী সহ 20 বছর পর্যন্ত আফগানিস্তানে হামলা করলো। কাদের বিরুদ্ধে লড়লো? যাদের পায়ে জুতা কেনার মতো টাকা নাই, যারা মাসের পরে মাস শুষ্ক রুটি খেয়ে জীবন চালিয়েছে, তরকারি দিয়ে রুটি খাওয়ার মতো সুযোগ হয় নাই, যারা বছরের পরে বছর পাহাড়ের তুরাবোরা গর্তের ভিতরে জীবন কাটিয়েছে, স্ত্রীর বেদে যাওয়ার মতো সুযোগ হয় নাই, যাদের হাতে কোনো অস্ত্র ছিল না, ওদের হাতে লাঠি আর পাথর ছাড়া কিছু নাই, যা পেয়েছে এগুলি গনিমতের, ওদের কাছ থেকে যা পাওয়া তা, এছাড়া আর কিচ্ছু ছিল না। এমন নিরস্ত্র, ক্ষুধার্ত, সম্পদ এবং সহায়বিহীন একটি জাতির বিরুদ্ধে বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা তার মিত্র বাহিনী সহ 20 বছর পর্যন্ত যুদ্ধ করেও টিকতে পেরেছে কি? কথা বলেন, টিকতে পেরেছে কি? তামাম দুনিয়া হায়রান, তামাম দুনিয়া হায়রান। পৃথিবীর সমরাস্ত্রবিদ যারা আছে, পৃথিবীর যারা কি বলে যুদ্ধের উপরে যাদের প্রচুর গবেষণা যারা, তারাও হায়রান হয়েছে। শেষ পর্যন্ত নির্মম ভাবে, নির্লজ্জ ভাবে তাদের শোচনীয় পরাজয় বরণ করতে হয়েছে। আপনারা জানেন আফগানিস্তান ছাড়ার আগে আমেরিকার বাহিনী 1 বছর আগে আফগানিস্তানের ওই মোল্লাদের কাছে করজোরে হাত জোর করে বাবা বলে ডেকে জীবনের ভিক্ষা নিয়ে সমঝোতা করে দেশ ত্যাগ করা লাগছে, তাছাড়া একটাও ফিরতে পারত না। আল্লামা তকি ওসমানী আজকের পৃথিবীর বড় আলেম, আল্লামা তকি ওসমানী আজকের পৃথিবীর বড় আলেম। উনি আফগানিস্তানে আমেরিকার শোচনীয় পরাজয়ের উপরে তার টুইট বার্তায় 2টি কলম লিখেছেন। উনি লিখলেন, আফগানিস্তানে আজকে তালেবানদের বিজয় 1400 বছর পূর্বের সেই ফাতে মক্কার কথা আবারও স্মরণ করিয়ে দেয়। আরেকটা কথা উনি বলেছেন, তথ্য প্রযুক্তি আর টেকনোলজি ঈমানি শক্তি আর কোরআনী শক্তির কাছে যে অসহায়, তা দুনিয়াকে আবার আল্লাহ পাক দেখায় দিলেন। ঈমানি শক্তি কোরআনী শক্তির কাছে টেকনোলজি অসহায়, এ দুনিয়াকে নতুন করে আল্লাহ পাক আবার দেখায় দিলেন। বর্তমান পৃথিবীর সবচাইতে সুপার পাওয়ার, পৃথিবীর সবচাইতে অত্যাধুনিক সমরাস্ত্র নিয়ে সুসজ্জিত হয়ে আমেরিকা একা যায় নাই, ফ্রেন্ড সার্কেল মিত্র বাহিনী নিয়েই গেছে, এরপরেও টিকতে পারে নাই কোরআনী শক্তির কাছে, ঈমানি শক্তির কাছে। এজন্য আমি আজকে মুসলিম উম্মাহকে আহ্বান করব, কোনো কিছুর বিনিময়ে যেন আমার থেকে আল্লাহর কোরআন কেউ সরাইতে না পারে।
মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার থেকে যদি কোরআন সরে যায় তাহলে আমি আমার ইতিহাস, ঐতিহ্য কেন, আমার অস্তিত্ব কোনোদিন রক্ষা করতে পারবো না। মুহতারাম হাজিরিন, এজন্য আসুন আল্লাহর কোরআনের আজমত অন্তরের ভিতরে বসাই। কোরআন পাকের তিলাওয়াত আনা আল-লাইলি ওয়ান-নাহার, ঘরে বাইরে, বাসাতে, দোকানে, মাকানে, গাড়িতে, বাড়িতে, ফ্যাক্টরিতে, সব জায়গায় কোরআনে পাকের তিলাওয়াত শুরু করে দেই। আমিন 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 বলেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে কোরআনুল কারীমের সঠিক বুঝ হযরত উলামায়ে কেরামের কাছে এসে কোরআনের শব্দ, মর্ম উভয়টা আমরা ঠিক করে নেই। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমি জিজ্ঞাসা করতে চাই, আজকে আল্লাহর জমিনে আল্লাহ পাকের কোরআন দুনিয়াতে টিকাবার জন্য যত দুর্গ, যত সেন্টার, যত মার্কাজ আছে, এর মধ্যে সবচেয়ে পিওর হলো কওমি মাদ্রাসা। 1% যদি বেশি হয় কওমি মাদ্রাসা পিওর। আজকে তাম ওয়ার্ল্ডে কোরআনে পাকের হেফাজতের, তিলাওয়াতের, আজমতের, বড়ত্বের, মুহাব্বতের বুঝার যত প্রতিষ্ঠান আছে তার মধ্যে 1% যদি বেশি হয় পিওর হলো কওমি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, জামিয়া ইসলামিয়া নুরুল উলুম ধারেরা কওমি মাদ্রাসা আল্লাহর কোরআন হেফাজতের একটা দুর্গ। এর সাথে আমাদের আত্মার সম্পর্ক, কথা বলেন, এর সাথে আমাদের কিসের সম্পর্ক? আত্মার সম্পর্ক, কলবের সম্পর্ক, ঈমানের সম্পর্ক, আমার ধর্মের সম্পর্ক, এর সাথে আমার রবের মাধ্যমে রবের সাথে সম্পর্কের স্থাপনের জন্য ওয়াসিতার সম্পর্ক। মুহতারাম হাজিরিন, এই জন্য পৃথিবীর কোনো কিছুই আমাকে কখনো যেন দ্বীনি মাদ্রাসা থেকে দূরে সরায়া না দেয়। আল্লাহ পাক আমাদেরকে আলোচিত কথা বুঝা এর উপরে আমল করার তৌফিক দান করুক। আমি শেষে একটা আবেদন আপনাদের খেদমতে পেশ করব। যেহেতু কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে এবং আগ থেকে চলতেছে, এখন ষড়যন্ত্র অতি সূক্ষ্ম। কথা বলা হচ্ছে, কোরআনের আঙ্গিনা থেকেই আওয়াজ আসতেছে। কোরআন ধরতে ওযুর দরকার নাই, কোরআন পড়লে না বুঝে পড়লে কোনো নেকি নাই, কোরআনের মর্মটাই আসল শব্দ, আসল না। এই জাতীয় কথার দ্বারাই আগামী প্রজন্মকে আল্লাহর কোরআন থেকে দূরে সরিয়ে ফেলবে। এর প্রতিবাদে আমাদেরকে একটা কাজ করতে হবে। আগামী কাল থেকেই আমার ঘরের যারা কোরআন তেলাওয়াত জানে না তাদেরকে কোরআন তেলাওয়াত শিখাবার ব্যবস্থা নিতে হবে। যারা কোরআনে পাকের তেলাওয়াত জানে, আমি নিজে সহ কমপক্ষে প্রতিদিন 2 টাইম 2 বার আল্লাহর কোরআনের তেলাওয়াত প্রতিদিন চালিয়ে যেতে হবে। মাগরিবে, দিনের শুরু ভাগে, রাত্রের শুরু ভাগে, দোকানে থাকি, মাকানে থাকি, অফিসে থাকি আর বাইরে থাকি, গাড়িতে থাকি আর বাড়িতে থাকি, আল্লাহর কোরআন তেলাওয়াত চালিয়ে যাব। পারবো তো ইনশাআল্লাহ? বরাবরে কোরআন না বুঝিয়ে পড়লে কোনো নীতি নাই। আমরা না বুঝেও পড়তেই থাকবো, এটা তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ হবে ইনশাআল্লাহ। আমরা কোরআন বোঝার জন্য চেষ্টা করব এবং কোরআন না বুঝলেও তেলাওয়াত করতেই থাকবো। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথা বুঝা, হৃদয়ঙ্গম করা, এর উপরে জীবন গড়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الخلق كله ولك الملك كله بيدك الأمر كله إليك يرجع الأمر كله إنك على كل شيء قدير. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم ارفع عنا البلاء والوباء. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم انصر الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين واليهود والنصارى والمرتدين والظالمين. اللهم خذهم أخذ عزيز مقتدر.
اللهم سلط عليهم كلبا من كلابك اللهم احصهم عددا واقتلهم بددا ولا تبق منهم على الأرض أحدا اللهم إنا نسألك الخير كله ونعوذ بك من الشر كله اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك نستغيث يا خالق الجنة والنار برحمتك نستغيث رب العالمين ديني একটি প্রতিষ্ঠানের ইন্তেজামে আয়োজিত সালানা সম্মেলনে হাজার হাজার মুসলমান নারী পুরুষদেরকে নিয়ে সম্মিলিত তোমার আরিশান দরবারে হাত উঁচু করেছি আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের আশা বসা আজকের আয়োজন এবং দ্বীনি দ্বারা কবুল ও মঞ্জুর করে নাও আমাদের আপনজন যারা কবর দেশে গেছে তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে দাও আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র কন্যা ভাই বেরাদার দেশে বিদেশে যারা আছে তাদের প্রত্যেককে হেদায়েতে কামেলা নসিব করে দাও আজকের আলোচনার দ্বারাই বুঝলাম আল্লাহ তোমাকে পাইতে চাইলে তোমার জান্নাতে যাইতে চাইলে কোরআন সুন্নাহ ব্যতীত ভিন্ন কোনো পথ নাই আমাদের প্রত্যেককে কোরআন আর সুন্নাহর সঙ্গে ওতপ্রোত জড়িত থাকার তৌফিক দান করে দাও আল্লাহ কোরআনে পাকের আজমত মুহাব্বত আমাদের অন্তরে তৈরি করে দাও দৈনিক কোরআনে পাকের তিলাওয়াতের সৌভাগ্য আমাদেরকে দান করো গো আল্লাহ পৃথিবীর কোন ষড়যন্ত্রই যেন আমাদের থেকে তোমার কোরআনকে দূরে সরাইতে না পারে আল্লাহ মেহেরবানি করে আদা আল মুসলিমিন আদা আল কোরআনের শারারাত থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ মুসলিম জাতিকে রক্ষা করো আল্লাহ রব্বুল আলামিন শুনছি দুনিয়াতে করোনার নতুন ভার্সন আবার শুরু হয়ে গেছে 27 মাস পর্যন্ত করোনার আক্রমণে গৃহবন্দী হয়েছিলাম আল্লাহ তুমি তোমার দয়া দিয়ে আমাদেরকে মুক্তি দিয়েছো করোনার নতুন কোন ভাইরাস আমাদের উপরে আবারও চাপায়া দিও না আল্লাহ তোমার কুদরতের পা জড়া ধরে বলি মালিক আর তোমার সঙ্গে না ফরমানি করব না কোরআন ওয়ালাদেরকে আর বেইজ্জতি করব না তুমি আমাদের উপরে কোনো আযাবের নতুন অধ্যায় চাপায়া দিও না গো আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।